ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস দপ্তরের উদ্যোগে ফায়ার সার্ভিস উইকের সমাপ্তি উপলক্ষে এক গৌরবময়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা বাধারঘাট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, প্রাক্তন অধিকর্তা উত্তম মণ্ডল সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এই অনুষ্ঠানে কর্মরত ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা এবং মানবিক সেবার জন্য সম্মানিত করা হয়। বিভিন্ন দুর্ঘটনা ও বিপর্যয়ের সময় নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে যেভাবে তারা সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করে চলেছেন তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে ফায়ার সার্ভিস কর্মীদের আত্মত্যাগ এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, ফায়ার সার্ভিস উইক উপলক্ষে সপ্তাহ জুড়ে বিভিন্ন সচেতনতা কর্মসূচি, প্রশিক্ষণ শিবির ও মহড়ার আয়োজন করা হয়েছিল। এই সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে সেই কর্মসূচিগুলির সফল পরিসমাপ্তি ঘটে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। আজকে আমরা সমাপ্তি অনুষ্ঠান যে অগ্নি নির্বাপক যে আমাদের সপ্তাহ তার সমাপ্তি অনুষ্ঠান 14 তারিখ থেকে শুরু হয়েছিল। এখানে অভিষেক সিংজি বলেছেন 1944-এ যে বোম্বে ডক ইয়ার্ডে সেখানে একটা জাহাজে আগুন লেগে গিয়েছিল, হাজারের উপর লোক মারা গিয়েছিল। তাদেরকে রক্ষা করতে গিয়ে 66 জন ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার প্রাণ দিয়েছিলেন। তাদেরকে আমরা এই সপ্তাহে, এই অগ্নি নির্বাপক সপ্তাহে আমরা তাদেরকে স্মরণ করি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আজকে এই উপলক্ষে দপ্তরের কর্মী যারা উৎকর্ষতা দেখিয়েছেন কাজের মাধ্যমে এবং বিভিন্ন অফিসগুলি, ডিভিশনাল অফিস বা ফায়ার স্টেশনগুলি যারা কাজের উৎকর্ষতা দেখিয়েছেন তাদেরকেও পুরস্কৃত করা হয়েছে। এখানে ডেমনস্ট্রেশন করা হয়েছে বিভিন্ন ইকুইপমেন্টসগুলি, ফায়ার সার্ভিসের যে ইকুইপমেন্টসগুলি ব্যবহার হয় সেগুলো এখানে আজকে ডেমনস্ট্রেশন করা হয়েছে। আমরা সবাই দেখলাম, অনেকে আমরা দেখিনি। তো গত এক বছরে অনেকগুলি আইটেম কেনা হয়েছিল, প্রায় 24-25টা আইটেম। তার মধ্যে যেমন ওয়াটার টেন্ডার ছিল, ওয়াটার বাজার ছিল এবং আমরা আরো অনেক ইকুইপমেন্টস বিএসএফ থেকে যেগুলি দেখলেন আজকে, এগুলি সব কেনা হয়েছে। টোটাল 24-25টা আইটেম কেনা হয়েছে। এখন প্রত্যেকটা স্টেশন এদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ বলা যায় এবং আগামী 5-7 বছর 10 বছর যদি এগুলি সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করি তাহলে আমাদের নতুন করে আর কিনতে হবে না। প্রতি সপ্তাহে টেস্টিং করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, তাহলে এই ইকুইপমেন্টসগুলি ভালো থাকবে। তো একটা আজকে যে পুরস্কার দেওয়া হলো উৎকর্ষতার জন্য, সেই উৎকর্ষতা কিন্তু ডাইরেক্টরেট অফিস থেকে আরম্ভ করে স্টেশন পর্যন্ত। এখানে ডাইরেক্টরেট অফিসও আমাদের ভালো কাজ যদি করে, আমাদের স্টেশনগুলো ভালো কাজ করবে। ভালো কাজ মানে কি? ভালো কাজ মানে পাবলিকের জন্য আমাদের কাজ করা। পাবলিকের জন্য আমরা কিভাবে আরো নিজেদেরকে মানে ভালো কাজ করতে পারি, পাবলিকের কিভাবে আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে আমরা আমাদের সার্ভিস দিতে পারি, আমরা করছি। আমাদের দপ্তরের যারা কর্মীরা আছেন, কালকে আমি একটা ভিডিওতে দেখলাম জুলাইবাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কের উপর উঠে গেছে একটা ছেলে,
সে হয়তো নেশা গাড়ির পরেই উপরে উঠে গিয়েছিল বা অন্য কিছু হতে পারে, সেটাকে ফায়ার সার্ভিসের কর্মীরাই তাকে নামিয়ে এনেছে উপর থেকে। তার মৃত্যু হওয়ার সেখানে চান্স ছিল, কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ সে জায়গায় তৎপরতার সহিত নিজেরা ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেছে। তেলিয়ামুড়ার যে ঘটনাটা স্টে ইনসিডেন্ট, এটা আমাদের পুরোটা দায়িত্ব না, এটা হয়ে যায় আমাদের, কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে সম্পর্কে আমরা আরো সতর্ক থাকব। মঞ্চে অভিষ্ট ইনচার্জ ডাইরেক্টর মিঠুন দাস চৌধুরী, মঞ্চে অভিষ্ট রেল থেকে আগত সিনিয়র ফায়ার অফিসার মিস্টার অভিষেক সিংজি, মঞ্চে অভিষ্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনের ডিএফগণ, দপ্তরের এমএস এবং অন্যান্য যারা উপস্থিত হয়েছেন আমার সামনে। উপরের ধাতব অংশটি বৃত্তাকারে ঘুরতে শুরু করে এবং বেলুনের মতো জল বের হতে থাকে। বেসমেন্টের আগুন পাট, তুলা, গুদামঘর এবং ঘরের গাদাতে আগুন লাগলে আমরা